হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক গত দিনকে মানে লাস্ট ট্রেডিং ডেতে কেমন কি পারফরমেন্স দেখালো মার্কেট। তো দেখুন সেন্সেক্স 53 পয়েন্ট মতো ডাউন গেছে, নিফটি 50 দেখতেই পাচ্ছেন 21 পয়েন্ট মতো আপ গেছে। আর যদি নিফটি স্মল ক্যাপ 100 দেখেন তো সেটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, 0.79% বেড়েছে, 148 পয়েন্ট মতো বেড়েছে। সেখানে মিড ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 470 পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে। আর যদি ক্লোজিং বেসিসে নিফটি 50কে দেখেন তো তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো দেখুন ক্লোজিং বেসিসে 21.70 পয়েন্ট মতো বেড়ে 24,323.85 এই পয়েন্টে কিন্তু ট্রেড করছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছি সেই চ্যানেলের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। উপরের দিকে দেখতে পাচ্ছি শর্ট টার্ম বেসিসে কিন্তু 24,500 লেভেলটার দিকে যেতে, যদি মেজর কিছু প্রবলেম বা ক্রাইসিস না দেখা দেয়। তো দেখা যাক কি হয় নেক্সট দিনগুলোতে। আর এখানে দেখুন খবরেও ওটাই লেখা আছে যে নিফটি 50 পোস্টস অ্যানাদার রেকর্ড ক্লোজ, লংগেস্ট উইকলি রাইজিং স্ট্রিক অফ 2024। মানে এই যে উইকে মানে সব থেকে বেশি পরিমাণে কিন্তু রাইজ করেছে 2024 সালের মধ্যে, সেটাই কিন্তু এখানে ডিটেলে বলা হয়েছে। আর এইচডিএফসি ব্যাংক কিন্তু ভালো পরিমাণেই ডাউনে গেছে, প্রায় 4.5%-এরও উপর ডাউন যায়। তো ওটাই এখানে বলা হয়েছে যে নিফটি 50 0.09% মতো বেড়েছে, আর সেন্সেক্স একটু ডাউন গেছে 0.07%। আর উইকলি বেসিসে যদি দেখেন যে এই উইকে কিন্তু মানে 4টে দিনের কিন্তু মানে হাই ক্লোজ দিয়েছে 5 দিনের মধ্যে এই উইকে, এবং সেন্সেক্স কিন্তু 3বার সেটা করেছে। তো ওভারঅল দেখতে পাচ্ছেন যে এই উইকে 1.2% কিন্তু বেড়েছে দুটো ইন্ডেক্সই, মানে সেন্সেক্স এবং নিফটি 50 উভয়ই। আর নিচের দিকে দেখুন আইটি ইন্ডেক্স কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে, উইকলি গেইন করেছে 4.3%। এইটা কিসের জন্য হয়েছে যে সফট ইউএস ইকোনমিক ডেটা, মানে আনএমপ্লয়মেন্ট রেটটা 4.1% হয়েছে। তো যেটার এস্টিমেট বা এক্সপেকটেশন ছিল 4%-এর। তো আনএমপ্লয়মেন্ট রেট বাড়া মানে হচ্ছে গিয়ে কিন্তু স্টক মার্কেটের জন্য ভালো। এমনিতে খবরটা খারাপ, কিন্তু স্টক মার্কেটের জন্য খবর ভালো কেন না, ডিমান্ড কমবে যে কোনো জিনিসের, কারণ যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে তাহলে লোকের কেনার ক্ষমতা কমে যাবে, যার ফলে ডিমান্ড কমবে। তো ডিমান্ড কমার ফলে কিন্তু ইনফ্লেশনটাও ধীরে ধীরে ডাউনে আসবে, যেটা কিন্তু অবশ্যই স্টক মার্কেটের জন্য ভালো। আর আরেকটা হচ্ছে কি যে সেই কারণে দেখবেন একটা এক্সপেকটেশন হচ্ছে যে সেপ্টেম্বর মাসে হয়তো রেট কাট হতে পারে, সেই আশায় দেখবেন আইটি সেক্টর বিশেষ করে খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, টিসিএস এইগুলো দেখুন প্রায় 2.7 থেকে 5.2% মতো বাড়ে মানে লাস্ট ট্রেডিং ডেতে। আর এইখানে দেখুন লেখা আছে যে আইটি কোম্পানিজ হুইচ আর্ন এ সিগনিফিকেন্ট শেয়ার অফ দেয়ার রেভিনিউ ফ্রম ইউএস উইল কন্টিনিউ টু রিমেন ইন ফোকাস with US non-farm payroll data due later on Friday and earnings starting with TCS on July 11। তো টিসিএস জুলাইয়ের 11 তারিখ তার আর্নিং ডিক্লেয়ার করবে, এবং ইউএসের যেহেতু রেট কাটের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু ইউএস হচ্ছে রেভিনিউ ভালো রকম জেনারেট করে ইউএসের থেকে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো, আইটি কোম্পানিগুলো। তো সেই কারণে কিন্তু ইউএসের দিকে কিন্তু লক্ষ্য থাকবে। আর টিসিএস তার Q1-এর আর্নিংস কিন্তু জুলাই 11-তে করতে চলেছে, তো নজর রাখবেন ওটার উপর। আর নিফটি 50 দেখুন সাইডওয়েজ মুভমেন্ট যেতে পারে নেক্সট 2 to 3 ডেজ, এটাই মনে করছেন এখানে। এই যে লেখা আছে নাম, নরেন্দ্র সোলাঙ্কি, হেড অফ ফান্ডামেন্টাল রিসার্চ অফ ইনভেস্টমেন্ট অফ আনন্দ রাঠি। আর এইচডিএফসি ব্যাংক দেখুন ভালো রকম ডাউন যায় আজকে 4.6% মতো, আর উইকলি বেসিসে যদি দেখেন তাহলে 2.1% ডাউন যায়। তো ওভারঅল কিন্তু আজকে ব্যাংকিং সেক্টর একটু উইক পারফরমেন্স দেখায়। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখুন, যেটা বললাম যে 2% মতো বাড়ে, একদম শেষের দিকটায় বাড়ে, ওই রিলায়েন্স জিও আইপিও আনছে, এই খবরটা আউট হয় তারপর। আর দেখুন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ উভয়ই কিন্তু 0.8% বাড়ে ফ্রাইডেতে। তো ঠিকঠাক আছে এখনও অবধি খবর, কোনো নেগেটিভ কিছু নিউজ নেই। দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেখায়। চলুন এবার ওই স্টকগুলো নিয়ে আলোচনা করা যাক যেগুলো লাস্ট ট্রেডিং ডেতে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো প্রথম যে স্টক সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আরভিএনএল, 17.27% বেড়েছে, 72 টাকা 30 পয়সা মতো বেড়েছে, 491 টাকা 5 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো
তো এই যে লেভেলটা ড্র করে রাখা ছিল সেই লেভেলে কিন্তু দেখুন ব্রেকআউট দেওয়ার পর এই 4th জুন এই জায়গাটাতে এসে দেখুন সাপোর্ট নেয়, তারপর কিন্তু সুন্দর রান আপ দিয়ে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠছে এবং এখন তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো এই যে এত সুন্দর পার্সেন্টেজ বেড়েছে তার পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই রয়েছে। তো সেই কারণটা হচ্ছে দেখুন রেল বিকাশ নিগম হিটস রেকর্ড হাই অন দিল্লি মেট্রো কন্ট্রাক্ট। তো একটা কন্ট্রাক্ট এরা পেয়েছে যে কারণে কিন্তু এরা রেকর্ড হাই হিট করেছে আরভিএনএল স্টকটা। তো এইখানে দেখুন ডিটেলে লেখা আছে যে রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন অ্যাজ এ প্রজেক্ট সার্ভিস প্রোভাইডার। তো একটা জাস্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ বা এগ্রিমেন্ট সাইন হয়েছে, কতর কি ডিল হয়েছে সেটা কিন্তু এখনও ডিসক্লোজ করেনি। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 10% বেড়েছে, 28 টাকা মতো বেড়েছে, 307 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন এর যেটা অল টাইম হাইয়ের লেভেল সেই লেভেলটাই কিন্তু এই লাস্ট ট্রেডিং ডেতে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ক্লোজিং বেসিসে দেখুন কিন্তু এর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। আর এই যে ক্লোজিং বেসিসে যেহেতু উপরে ক্লোজ দিয়েছে, এই যে তেজিটা দেখা গেল সেটা সাস্টেনেবল কিনা কীভাবে চেক করবেন, দেখবেন যে ভলিউমটা কেমন রয়েছে নিচের দিকে, যেই ব্রেকআউটটা ফেক নয়। তো ভলিউম যদি বেশি থাকে যেটা এখানে রয়েছে, তো এইখানটায় ভালো করে দেখতে পাচ্ছেন, তো এই যে ভলিউমটা দেখুন ভালোই বড় রয়েছে, তার মানে কিন্তু ব্রেকআউটটা সাস্টেনেবল হতে পারে। তো দেখা যাক, মানে এই যে ব্রেকআউট দিল মানে পরের দিন যে বাড়বেই সেরকম না, হয়তো একটু ডাউনে এসে এই লেভেলটাতেই মানে যে লেভেলটা ব্রেকআউট দিল সেখানে সাপোর্ট নিচ্ছে কিনা দেখবেন। যদি নেয় তাহলে কিন্তু নেক্সট ডেতে কিন্তু আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। আর এই যে স্টকটা সেটা দেখুন আরভিএনএল এর কাছ থেকে আবার 7.51 বিলিয়নের একটা কন্ট্রাক্ট পায়। মানে আরভিএনএল একটা কাজ পেলো, সেই কাজ আবার এদেরকে ট্রান্সফার করলো, মানে ইরকন ইন্টারন্যাশনালকে। তো সেই কারণে দেখবেন দুটো স্টকই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইরকন ইন্টারন্যাশনাল সেড ইটস জয়েন্ট ভেঞ্চার উইথ পারাস রেলটেক অ্যান্ড পিসিএম স্ট্রেসকন ওভারসিজ ভেঞ্চার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ কন্ট্রাক্ট worth 7.50 বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ফ্রম আরভিএনএল। তো আরভিএনএল এর কাছ থেকে কিন্তু এই কন্ট্রাক্টটা পেয়েছে, যেটা অবশ্যই ইরকন ইন্টারন্যাশনালের জন্য ভালো খবর। আর দেখুন কন্ট্রাক্টটা কিসের জন্য পেয়েছে সেটাও কিন্তু এখানে ডিটেলে লেখা আছে যে দ্য কন্ট্রাক্ট ইজ ফর সেটিং আপ এ ব্রড গজ বলাস্টলেস ট্র্যাক, সাপ্লাই অফ ব্যালাস্ট and installation of track in connection with a new BG broad gauge line between Rishikesh and কারণ প্রয়াগ ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড ইন্ডিয়া। তো এই কাজের জন্য কন্ট্রাক্টটা পেয়েছে, তো অবশ্যই স্টকটার জন্য ভালো খবর। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 5.91% বেড়েছে, 10 টাকা 51 পয়সা মতো বেড়েছে। তো দেখুন এই যে লেভেলটা ড্র করে রেখেছি সেই লেভেলের কিন্তু ব্রেকআউট এখনও হয়নি। দেখুন এক্স্যাক্টলি ওই লেভেলটাতে এসেই কিন্তু ক্লোজিং দিয়েছে। যদি এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে 200 অবধি যেতে পারে, এবং 200 লেভেলটা ব্রেক করলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে, কারণ তার অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু 200 লেভেলটাতেই রয়েছে। তো নজর রাখবেন এই স্টকটার উপরে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 6.87% বেড়েছে, প্রায় 50 টাকার কাছাকাছি বেড়েছে, 772 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে স্টকটা। তো স্টকটা দেখুন এই যে দুটো লেভেলকে যখন ব্রেক করে উপরে ওঠে, তো দেখবেন এই জায়গাটা যখন ব্রেক করে এই লেভেলটা, তারপরে দেখুন ব্রেক করার পর কিন্তু এই জায়গাটা ব্রেক করলো, তারপরে কিন্তু ধীরে ধীরে উপরে গিয়ে আবার কিন্তু দেখুন এই লেভেলে যখন এসে সাপোর্ট নিল তখন কিন্তু ইনভেস্টরদের জন্য ভালো সুযোগ ছিল। তো সাপোর্ট নেওয়ার পর দেখুন আবার সুন্দর রান আপ দেখায়। তো এই লেভেলটা একটু রেজিস্ট্যান্স ফেস করে নিচে এলেও আলটিমেটলি দেখুন এই লেভেলটাকে ব্রেক করে আবার উপরে ওঠে। তো আবার যখন দেখুন এই জায়গাটাতে এসে সাপোর্ট নিল, তার মানে কিন্তু তেজি দেখানোর সম্ভাবনা রয়েছে, যেটা দেখাচ্ছেও। আর এখন তো বুঝতেই পারছেন এনার্জি পাওয়ার সেক্টরে কিন্তু ভালো রকম ডিম্যান্ড রয়েছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু ভালো রকম পুশ পাওয়া যাচ্ছে। তো সেক্টরটা কিন্তু ভালো রকম গ্রোয়িং হতে পারে, তো নজর রাখবেন। আর এটা দেখুন আরও বেশি পার্সেন্টেজ বাড়ে তার পিছনে নিউজ একটা আসে, যেটা হচ্ছে যে এদের রেকর্ড হাই হিট করার পিছনে কারণ দেখুন এখানে লেখা আছে অন ল্যান্ড ডেভেলপমেন্ট ডিল। তো ল্যান্ড ডেভেলপমেন্ট ডিলটা কীরকম, তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে দ্য হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেকার সেড ইট
entered into a deal with Skybound Realty for development of a new building on company's property in Mumbai। মানে কোম্পানিরই প্রপার্টি মুম্বাই আছে, সেখানে কিন্তু স্কাইবাউন্ড রিয়েলটির সাথে একটা ডেভেলপমেন্ট ডিল হয়, যে কারণে কিন্তু সিজি পাওয়ারটা আজকে রেকর্ড হাই হিট করে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল ডেভেলপমেন্ট এনার্জি। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 3.79% বেড়েছে, 8 টাকা 35 পয়সা মতো বেড়েছে, 228 টাকা 84 পয়সাতে ট্রেড করছে। তার অল টাইম হাইতে দেখুন ট্রেড করছে। তো আগেও এটা নিয়ে আলোচনা হয়েছিল, এই ক্যান্ডেলটাতে যখন ব্রেকআউট দেয় বলেছিলাম যে এরপর কিন্তু তেজি লক্ষ্য করা যাবে। তো দেখুন তার পরের দিন একটু ডাউনে আসে, কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে দেখুন আবার কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি বাড়ে, মানে একটু তেজি দেখা যায়। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচবিএল পাওয়ার সিস্টেম। দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 7.48% বেড়েছে, প্রায় 40 টাকার কাছাকাছি বেড়েছে, ট্রেড করছে 569 টাকা 65 পয়সায়। তো নিচের দিকের যে লেভেলটা ড্র করে রেখেছি দেখুন, ওই লেভেলটার কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো শর্ট টার্ম বেসিসে কিন্তু এই স্টকটা 600 অবধি যেতে পারে, যেটা তার অল টাইম হাই ছিল। যদি ওই লেভেলটাকেও ব্রেক করে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যাবে। তো এই স্টকটার উপরেও নজর রাখবেন। আর এর যদি ভলিউমটাও দেখেন নিচের দিকে কিন্তু ভালোই কিন্তু ভলিউম ছিল, গত দুদিন ধরেই দেখুন ভালোই ভলিউম আসছে 2-3 দিন ধরে। তো স্টকটার কিন্তু তেজি লক্ষ্য করা যাচ্ছে, একটা সুন্দর সুইং ও হয়েছে। যদি এটার ব্রেকআউট দেয়, মানে 600 লেভেলটাও ব্রেক করে, তাহলে কিন্তু তারপরেও ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম। তো দেখুন স্টকটা লাস্ট ট্রেডিং ডেতে 5.83% বেড়েছে, 22 টাকা 50 পয়সা মতো বেড়েছে, 408 টাকা 60 পয়সাতে ট্রেড করছে, তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন এই যে লেভেলটা ড্র করে রেখেছি, সেই লেভেলটার কিন্তু সাপোর্ট হিসেবে নিয়ে সুন্দর ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটার একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে টিডি পাওয়ার সিস্টেম দেখুন $9.3 মিলিয়ন অর্ডার পায় ফর গ্যাস টারবাইন জেনারেটর ফ্রম ইউএসের কাছ থেকে কিন্তু পায়। এটা কিন্তু 2 জুলাইয়ের নিউজ। তো এই যে অর্ডারটা, মানে ডিল ভ্যালুটা, সেটা দেখতেই পাচ্ছেন $9.3 মিলিয়ন। তো এটা কোথা থেকে পায়? ইউএস বেসড অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ফর গ্যাস টারবাইন জেনারেটর। তো এদের কাছ থেকে কিন্তু অর্ডারটা পায়। তো এইবার দেখুন আরও ডিটেলে। তো দ্য জেনারেটর উইল বি ইউজড ইন ফ্র্যাকিং ওয়েল, পাওয়ার সাপ্লাই অ্যান্ড ব্যাকআপ পাওয়ার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস ফার্মস অ্যান্ড আদার অ্যাপ্লিকেশনস। এই কারণে কিন্তু এইটার ইউজ করা হবে বা ইউজে নেওয়া হবে। দ্য ডেলিভারি অফ দ্য অর্ডার উইল রান ফ্রম জানুয়ারি 2025 টু অগস্ট 2025। মানে এই যে এদের যে ব্যবহার করা হবে সেটা কখন থেকে কখন সেটা কিন্তু বলা হয়েছে, জানুয়ারি মাসের থেকে, মানে 2025 সালের জানুয়ারি মাস থেকে অগস্ট মাস অবধি। সেই কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায়, তো স্টকটার উপর নজর রাখবেন। আর একটা দেখুন নিউজ আসে 4 জুলাই। তো সেটাও দেখুন কি, যে টিডি পাওয়ার সিস্টেম ডিক্লেয়ার্ড পার্শিয়াল লকআউট অন ওয়ার্কার ইস্যু। তো এদের ওয়ার্কার নিয়ে কিছু ইস্যু হয়েছিল, মানে 36 জন ওয়ার্কম্যানকে এরা কিন্তু লকআউট করে দিয়েছে। ওয়ার্ক ফোর্স এদের দেখতে পাচ্ছেন টোটাল 1511 জন। তো যে এবং এই যে লকআউটটা হ্যাজ বিন কল্ড ডিউ টু নন কোঅপারেশন বাই দ্য স্ট্রাইকিং এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার রিফিউজাল টু ওয়ার্ক। সেই কারণে তাদেরকে লকআউট করে দেয়। দ্য কোম্পানি সেড, অ্যাডিং দ্যাট দ্য কোম্পানি হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস টু এনশিওর নো প্রোডাকশন লস। এদের যাতে প্রোডাকশন লস না হয় সেই কারণে কিন্তু এরা ওই লকআউটটা করেছে এবং নেসেসারি স্টেপ নিচ্ছে। তো অবশ্যই কোম্পানিটার জন্য বা ভালো খবর, যে কারণে কিন্তু স্টক প্রাইসটাও ভালো মুভমেন্ট দেয়। দুটো নিউজই ছিল, সেগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করা হলো। আর স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনি নিজের রিসার্চ মতো করবেন বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর দেখবেন গত দিনের ভিডিওতেও অলরেডি আমি 3টে শিপ বিল্ডার স্টক নিয়ে আলোচনা করেছি। তো ওই স্টকগুলো কিন্তু দেখুন গত ট্রেডিং ডেতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তো স্টকগুলো, সমস্ত স্টকগুলোরই একটু রিসার্চের মধ্যে নেবেন এবং একটু নজর রাখবেন এবং সুযোগ সুবিধা বুঝে কিন্তু কাজকর্ম করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।